Viewers, welcome back to my channel English Grammar. Yes, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর আলোচনার ধারাবাহিকতায় অলরেডি ট্রান্সফরমেশন অফ ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এর উপরে আলোচনা শুরু করেছি এবং অলরেডি সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যায়, ইয়েস, সুপারলেটিভ টু পজিটিভ এর উপর অলরেডি একটি ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসটি মিস করেছো তাদের সুবিধার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশনে সেই ক্লাসটির লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি তোমরা দেখে নেবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সুপারলেটিভ সেন্টেন্সকে কিভাবে খুব সহজে কম্পারেটিভ করতে পারি তা শিখব। তবে মূল আলোচনায় আসার আগে বরাবরের মতো আমি তোমাদের অনুরোধ করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছো তাদের প্রাণঢালা শুভেচ্ছা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আমাদের আজকের আলোচনা সুপারলেটিভ টু কম্প্যারেটিভ। তো আমরা অলরেডি সুপারলেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে জেনে এসেছি যে দা প্লাস সুপারলেটিভ যুক্ত সেন্টেন্স হতে পারে, আবার দা প্লাস সুপারলেটিভ প্লাস অফ অল থাকতে পারে, আবার ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। এই তিন ধরনের সুপারলেটিভ সেন্টেন্স এর সঙ্গে আমরা পরিচিত হয়েছি। ঠিক আজও এই তিন ধরনের স্ট্রাকচারের সেন্টেন্সকে কিভাবে কম্প্যারেটিভ করতে পারি তা শিখব। যেমন এখানে প্রথম এক্সাম্পলটি লক্ষ্য করো, শি ওয়াজ দ্য কিউটেস্ট গার্ল ইন দ্য পার্টি। শি ওয়াজ দ্য কিউটেস্ট গার্ল ইন দ্য পার্টি। সে পার্টির মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। কি আছে? দ্য কিউটেস্ট, দ্য কিউটেস্ট, অর্থাৎ দ্য প্লাস সুপারলেটিভ। দ্য প্লাস সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সের কম্প্যারেটিভ করতে হলে কি করতে হবে? সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যা আছে তাই থাকবে। আর সাবজেক্ট যেহেতু যা আছে তাই থাকবে, তার মানে ভার্বও যা আছে তাই থাকবে। কারণ এই সাবজেক্ট, পারসন, নাম্বার, টেন্স অনুযায়ী তো ভার্বটির পরিবর্তন ঘটে, তাই না? যেহেতু এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন ঘটছে না, কাজেই ভার্বটিরও কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে সাবজেক্ট যা আছে তাই, ভার্ব যা আছে তাই। যেমন শি ওয়াজ, ওকে। এখন সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, এরপরে সুপারলেটিভ ডিগ্রি কী আছে সেটি দেখতে হবে। অর্থাৎ এই সুপারলেটিভ ভার্বটির, সুপারলেটিভ ওয়ার্ডটির সুপারলেটিভ অ্যাডজেক্টিভটির আমাকে একটি কম্প্যারেটিভ ফর্ম সিলেকশন দিতে হবে। তো এখানে সুপারলেটিভ ফর্মটি দেওয়া আছে কি? কিউটেস্ট। কিউটেস্ট আমরা জানি যে কিউটেস্ট, তাহলে এর শেষে যেহেতু ইএসটি আছে, তার মানে ইআর যুক্ত করে এটি কম্প্যারেটিভ হবে। অর্থাৎ কিউট, কিউটার, কিউটেস্ট, কিউট, কিউটার, কিউটেস্ট। তাহলে আমি কি লিখব? কিউটার, ওকে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস কমন ওয়ার্ড দেন। যে ধরনের স্ট্রাকচারেরই সেন্টেন্সের কম্পারেটিভ করো না কেন, এমন কোনো সেন্টেন্স নেই, এমন কোনো কম্পারেটিভ যুক্ত সেন্টেন্স থাকবে না, পাবে না, যেখানে দেন থাকবে না। এটি তাই বলছি আবশ্যক একটি ওয়ার্ড। অর্থাৎ যেসব সেন্টেন্সে দেন থাকবে, নিঃসন্দেহে আমরা বলে দিতে পারবো যে এটি একটি
কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স, কি তাই না কি? তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল এখানে কিউটার দেন, এরপরে আমরা অতিরিক্ত যে শব্দগুচ্ছ লিখব তা হচ্ছে এনি আদার। এনি আদার অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সের কম্পারেটিভের সময় দেনের পরে অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হবে এনি আদার। এরপরের কাজটি কি? এরপরের কাজটি ঠিক আগের মতোই, যেমন আমরা সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ব্যবহার করতাম নো আদারের পরে, অল আদারের পরে বা ভেরি ফিউয়ের পরে, ঠিক একইভাবে এখানে সুপারলেটিভ ডিগ্রির পরে কী দেওয়া আছে? গার্ল ইন দ্য ক্লাস। গার্ল ইন দ্য ক্লাস এই অংশটিকে আমরা বসাবো এনি আদারের পরে। তাহলে এনি আদার গার্ল, ইয়েস, এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। ওকে, তাহলে ওভারঅল সেন্টেন্সটি দাঁড়ালো শি ওয়াজ কিউটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। শি ওয়াজ কিউটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের অন্য সব মেয়েদের চেয়ে সুন্দর, সরি ক্লাসে না, অন্য এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে কি নট ক্লাস, কি দেওয়া আছে? পার্টি। ইয়েস, পার্টি অর্থাৎ পার্টিতে আসা, পার্টিতে উপস্থিত হওয়া অন্য যে কোনো মেয়েদের চেয়ে সে সুন্দরী ছিল। কি অর্থের কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেনি। অতএব আমাদের সেন্টেন্সটি ঠিক আছে। তাহলে কম্পারেটিভ দা প্লাস সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সের কম্পারেটিভ করব কিভাবে? সাবজেক্ট যা আছে তাই থাকবে, সাবজেক্ট ঠিক আছে মানে ভার্ব ঠিক আছে, এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, কেমন? তারপরে দেন ব্যবহার করতে হবে, দেনের পরে অতিরিক্ত ওয়ার্ড এনি আদার, কি এনি আদার, এরপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ঠিক এখানে যেমনটি হয়েছে। কেমন কি হয়েছে দেখো, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব, এরপরে কম্পারেটিভ ফর্ম কিউট, কিউটেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কিউটার, দেন এনি আদার গার্ল ইন দ্য পার্টি। ওকে, নেক্সট, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। দেখো এখানে সুপারলেটিভ হচ্ছে দ্য মোস্ট ইউজফুল, দ্য প্লাস কেমন দ্য প্লাস মোস্ট ইউজফুল, অর্থাৎ দ্য প্লাস সুপারলেটিভ প্লাস অফ অল, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটিতে আমরা কেবলমাত্র দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি পেয়েছিলাম, এখানে অতিরিক্ত একটি শব্দগুচ্ছ অফ অল পেয়েছি যা 1 নম্বর স্ট্রাকচারে ছিল না। তাই এটির কম্পারেটিভ করার সময় স্ট্রাকচারটি একটু হলেও ভিন্ন হবে, তবে অন্য সকল কাজ কিন্তু আগের মতোই থাকছে, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব ভার্বের জায়গায় থাকবে, সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম করব, তারপরে দেন বসাবো, এ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? আয়রন ইজ ইয়েস মোস্ট ইউজফুল, মোস্ট ইউজফুল তার মানে কম্পারেটিভ হচ্ছে কি মোর ইউজফুল, মোর ইউজফুল। ওকে, মোর ইউজফুল, তারপরে কমন ওয়ার্ড হচ্ছে দেন। আগে আমরা দেনের পরে কি এনি আদার ব্যবহার করেছি, এখন আমি দেনের পরে কি ব্যবহার করব? ইয়েস, হ্যাঁ এনি আদারও করতে পারি, তবে একটু আমরা ভিন্ন স্ট্রাকচার হিসেবে এটিকে নিতে চাই, অর্থাৎ যেহেতু অফ অল আছে আমরা এখানে অতিরিক্ত শব্দগুচ্ছ হিসেবে অল আদার ব্যবহার করব, এরপরে অফ অলের পরের অংশ, অফ অলের পরের অংশ কী দেওয়া আছে? মেটালস। ওকে, তাহলে সেন্টেন্সটি কী দাঁড়ালো? আয়রন ইজ মোর ইউজফুল দ্যান অল আদার মেটালস, অন্য সকল ধাতব পদার্থের চেয়ে লোহা বেশি উপকারী। ওকে, তাহলে এখানে জাস্ট কি নতুন কি এসেছে? অফ অল থাকার কারণে এখানে আমি অল আদার ব্যবহার করেছি, আর আগের মতোই সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, তাই আছে ভার্ব ভার্বের জায়গায় থাকবে, এবং মোস্ট ইউজফুল সুপারলেটিভ ফর্ম যার কম্পারেটিভ ফর্ম ব্যবহার করছি মোর ইউজফুল, এরপরে
দেন কমন ওয়ার্ড, অতিরিক্ত, অল, আদার, এরপরে অপলের পরের অংশ। নেক্সট, রংপুর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এই স্ট্রাকচারটি 1 নম্বর এবং 2 নম্বরের স্ট্রাকচার থেকে একটু আলাদা হয়েছে। কিভাবে? ইয়েস, এখানে ব্যবহার করা হয়েছে কি ওয়ান অফ, আর দ্য সুপারলেটিভ, দ্য বিগেস্ট, দ্য প্লাস সুপারলেটিভ তো রয়েছেই। কেমন? তাহলে 1 এবং 2 নম্বরের স্ট্রাকচার থেকে নতুন কিছু এখানে এসেছে, তাই এর কম্পারেটিভ স্ট্রাকচারটিও একটু হলেও নতুনতর হবে। কেমন? আর অন্য সকল কাজ আগের মতোই, সাবজেক্ট যা আছে তাই, ভার্ব যা আছে তাই, এরপরে কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন। কেমন? এই 4টি স্টেজ কিন্তু এই 4টি স্টেজ বরাবরের মতো এক থাকছে। তাহলে এখানে কি হলো? রংপুর ইজ, ইয়েস, হ্যাঁ, ওয়ান অফ বাদ যাবে, বাদ গিয়ে এখানে যে সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে বিগেস্ট, যার কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বিগার, কমন ওয়ার্ড, দেন। আর এই যে ওয়ান অফ, যে এই সেন্টেন্সটিতে কিছুটা হলেও নতুনত্ব নিয়ে এসেছে, সেই অনুযায়ী আমরাও এখানে নতুন কিছু দিতে চাই, আর তা হচ্ছে কি ভেরি ফিউ, সরি, মোস্ট আদার অথবা মেনি আদার। কেমন? মোস্ট আদার অথবা মেনি আদার। বাকি অংশ, এরপরে বাকি অংশ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ হচ্ছে কি সিটিজ ইন বাংলাদেশ, সিটিজ ইন বাংলাদেশ। ওকে, সিটিজ ইন বাংলাদেশ। তাহলে ওভারঅল সেন্টেন্সটি কি দাঁড়ালো? রংপুর ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ অথবা মেনি আদার সিটিজ ইন বাংলাদেশ। তাহলে আমরা জানব যে প্রদত্ত সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ থাকে, কি থাকে? ওয়ান অফ, তবে দ্যানের পরে আমরা মোস্ট আদার অথবা মেনি আদার ব্যবহার করব। মোস্ট আদার অথবা মেনি আদার, এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বরাবরের মতো। ওকে, নেক্সট, মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিশাস ফুড। আমরা এই 3টি স্ট্রাকচারের সঙ্গে পরিচিত হলাম। এই 4 নম্বর সেন্টেন্সটি তোমাদের জাস্ট দিয়েছি টেস্ট করার জন্য। এই সেন্টেন্সটি, এই স্ট্রাকচারটি 1, 2, 3 এর মধ্যে কোন স্ট্রাকচারটির সঙ্গে ম্যাচ করে? দেখো, দ্য প্লাস সুপারলেটিভ, এখানে কিন্তু অফ অল নেই, তার মানে 2 নম্বরের স্ট্রাকচারটির সঙ্গে ম্যাচ করছে না। এখানে ওয়ান অফ নেই, তার মানে 3 নম্বরের স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে অবশ্যই কি 1 নম্বরের স্ট্রাকচার দ্য প্লাস সুপারলেটিভ, দ্য প্লাস সুপারলেটিভ 1 নম্বরের স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করে। তার মানে 1 নম্বরের স্ট্রাকচারের সেন্টেন্সটিকে আমরা যেভাবে কম্পারেটিভ করেছি তার থেকে এটি কোনোভাবেই আলাদা নয়। আর তা হচ্ছে কি মিল্ক, ইয়েস, মিল্ক ইজ সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় থাকলো, ভার্ব, ভার্বের জায়গায় থাকলো, এরপরে মোস্ট নিউট্রিশাস, যার কম্পারেটিভ হচ্ছে কি মোর নিউট্রিশাস, মোর নিউট্রিশাস, আর কমন ওয়ার্ড হচ্ছে কি দেন। দ্য প্লাস সুপারলেটিভ যখন ছিল তখন আমরা দেনের পরে কি ব্যবহার করেছি? এনি আদার, কি এনি আদার। ঠিক এখানেও তাই আমরা এনি আদার ব্যবহার করব। করার পর সুপারলেটিভ ডিগ্রি মোস্ট নিউট্রিশাস, তার পরের অংশ কী দেওয়া আছে? ফুড। কী দেওয়া আছে? ফুড। তাহলে সেন্টেন্সটি কী দাঁড়ালো? মিল্ক ইজ মোর নিউট্রিশাস, মিল্ক ইজ মোর নিউট্রিশাস দ্যান এনি আদার ফুড, অর্থাৎ অন্য সব খাবারের চেয়ে দুধ বেশি পুষ্টিকর। ওকে, ঠিক একইভাবে এখানে যদি মোর নিউট্রিশাস, মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিশাস অফ অল ফুডস থাকতো, তাহলে আমরা জাস্ট সব আগের মতোই থাকতো, এই এনির জায়গায় অল বসাতাম, অল আদার ফুডস। ওকে, আবার যদি ওয়ান অফ দ্য মোস্ট নিউট্রিশাস, যদি ওয়ান অফ থাকতো
তাহলে 3 নম্বরের স্ট্রাকচার অনুযায়ী আমরা কী ব্যবহার করতাম এখানে দেনের পরে মোস্ট আদার অথবা মেনি আদার। ওকে, তাহলে এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা অনেকখানি সহজ না, কারণ এখানে আমাকে সাবজেক্ট খুঁজে বেড়াতে হচ্ছে না, সাবজেক্ট যা আছে তাই থাকছে, প্লাস সাবজেক্ট যা আছে তাই থাকছে মানে কি ভার্বটিও যা আছে তাই থাকছে। এখানে সাবজেক্ট নতুন কোনো সাবজেক্ট ক্রিয়েট হলে নতুন কোনো ভার্ব সিলেকশনের একটা ব্যাপার ছিল, সে ধরনের কোনো প্রেশারই এখানে থাকছে না। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস এই 3 ক্যাটাগরির সুপারলেটিভ স্ট্রাকচারের সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ করলাম, যেখানে দা প্লাস সুপারলেটিভ থাকলে পরে দেনের পরে এনি আদার ব্যবহার করব, অফ অল থাকলে পরে দেনের পরে অল আদার ব্যবহার করব, আর ওয়ান অফ থাকলে দেনের পরে মোস্ট আদার বা মেনি আদার ব্যবহার করব। ওকে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগা লোকদের সঙ্গে, তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করা উচিত নয় কি, যাতে তারাও তোমাদের ভালো লাগা কোনো কিছু থেকে তারা বঞ্চিত না হয়, সেই সাথে আমি নিজেও তোমাদের কাছে বা তোমাদের বন্ধুদের কাছে যেন বঞ্চিত না হই। প্লাস শিক্ষার্থীবৃন্দ, সেই সাথে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অর্থ কী, তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে, বা তাদের ভালো লাগলে তারাও তো সাবস্ক্রাইব করবেই, তাই না? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি সেই আশায় সেই প্রত্যাশায় আজকের ক্লাসটির এখানেই ইতি টানতে চাচ্ছি। কেমন? আল্লাহ।